Hey guys, assalamu alaikum, welcome back to my YouTube channel and welcome back to another video. তো আজকের ভিডিওটা হলো হাউ টু রিমুভ মাই আপার লিপস হেয়ার। তো তোমরা তো জানোই যে মেয়েদের অনেকগুলো প্রবলেমের মধ্যে একটা বড় প্রবলেম হলো ফেশিয়াল হেয়ার কিংবা আপার লিপসের হেয়ার রিমুভ করা। তা না হলে দেখতে অনেকটাই মেসি লাগে, আর আমি জানি এই প্রবলেমটা প্রত্যেক মেয়েরই আছে। আমি ইউজুয়ালি আইব্রোজ পার্লারে করিয়ে থাকি থ্রেডিং, আর ফেশিয়াল হেয়ার রিমুভ করতে আমি রেজার ব্যবহার করে থাকি, কিন্তু আপার লিপসের হেয়ার রিমুভ করতে আমি কোন মেথডটা অ্যাপ্লাই করি চলো সেটা দেখে নিই। এই যে এটা হলো হট ওয়্যাক্স, এটা তোমরা খুব সহজেই ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবে। এই ওয়্যাক্সটা স্পেশালি ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য, আর আমি তো ফেশিয়াল হেয়ার রিমুভ করি রেজার দিয়ে, ওটা আমার একটু বেশি সহজ মনে হয়। আর রেজার দিয়ে আপার লিপসের হেয়ার রিমুভ করলে যতটা না ক্লিন স্মুথ লাগে তার থেকে বেশি স্মুথ লাগে এই ওয়্যাক্সটা ইউজ করলে। তাই একটা স্মুথ ফিনিশিংয়ের জন্য আমি তো এই ওয়্যাক্সই ব্যবহার করে থাকি আপার লিপসের জন্য। আর এটা তোমরা ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে। এটা আমি 3টে কম্বো নিয়েছিলাম 280 টাকায়, তো অনেকটাই অ্যাফোর্ডেবল প্রাইস। আর লাগছে একটা কাঁচের বাটি, আর আমি যেহেতু ওটিজিতে গরম করব তো ওই জন্য এই কাঁচের বাটিটাই ইউজ করছি। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি এই বাটিটা তোমরা আর দ্বিতীয়বার অন্য কোনো কাজে ইউজ করতে পারবে না, কারণ এই ওয়্যাক্সটা একবার করার পরে এই বাটিটা অনেকটাই মেসি হয়ে যায়, স্টিকি হয়ে যায়। তাই তোমাদের একটা যে কোনো নির্দিষ্ট বাটি নিয়ে নিতে হবে এই ওয়্যাক্স করার জন্য। আর এই বাটিটাই তোমরা সেকেন্ড টাইম রিইউজ করতে পারবে ওয়্যাক্স করতে। আর এখানে লাগছে স্টিক, ওয়্যাক্স স্টিক। তো এই দুটো দিয়েছিল আমার ওয়্যাক্সের সাথেই। আর এইগুলো কি বলো তো, এগুলো হলো আইসক্রিমের স্টিক। এই যে দেখো আইসক্রিমের নাম লেখা আছে। তো আমি খেয়ে তারপরে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, কারণ জানি যেরকম ওয়্যাক্স করতে কাজে লাগে, তো ওই জন্য আমি ফেলে দিই না, আইসক্রিমের স্টিকগুলো রেখে দিই। আর এখানে লাগছে একটা ট্যালকাম পাউডার। এখানে আমি নবরত্নার পাউডার নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো পাউডার নিয়ে নিতে পারো। অ্যাট ফার্স্ট এখানে আমি তোমাদের দেখিয়ে দিই যে আমার হেয়ারটা ঠিক কতটা বড় হয়েছে। তো হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যথেষ্ট বড় হয়েছে। তো চলো এটা ক্লিন করা যাক। আর এটা কিভাবে আমি গরম করব ওটিজিতে চলো দেখে নিই। এই যে দেখো এখানে আমি ওটিজি ইউজ করছি ওয়্যাক্সের বিনসগুলো গরম করতে। তোমরা গ্যাসেও ডাবল মেথড পদ্ধতিতে এটা গরম করতে পারো, তো আমার কাছে ওটিজি ছিল, এটাই অনেক সহজ পদ্ধতি। তো ফার্স্টে এখানে আমি প্রি হিট করে নিচ্ছি ওটিজিটা 1 থেকে 2 মিনিট মতো। তারপরে এখানে বাটিটা ঢুকিয়ে দিয়ে তারপরে আরও 2 থেকে 3 মিনিট হিট করতে হবে। এই যে এখানে আমার 2 থেকে 3 মিনিট পরে দেখো কনসিস্টেন্সিটা ঠিক এইরকমই থাকবে। এর থেকে মোটা হলে অতটা লোম সহজে ওঠে না, আবার এর থেকে পাতলা হলেও অনেকটাই গরম হয়ে যায়, তো সেটা আমাদের স্কিনের জন্য অনেকটাই পেনফুল হয়ে যাবে। তো অ্যাট ফার্স্টে এখানে আমি লাগিয়ে নিচ্ছি ট্যালকাম পাউডার যেখানে যেখানে আমি হেয়ার রিমুভ করব। তারপর এখানে আমি স্টিকে করে অল্প একটু গলে যাওয়া বিনস তুলে নিচ্ছি। আর এটা দেখো এরকম অনেকটাই স্টিকি, তো তাই অনেকটাই এরকম ঝরে ঝরে পড়ে, তো সেটা তোমাদের স্টিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। আর ডাইরেক্ট স্কিনে অ্যাপ্লাই করার আগে তোমরা হাত দিয়ে এরকম চেক করে নেবে যে কতটা গরম কিংবা তোমাদের স্কিন কতটা গরম সহ্য করতে পারবে। তো এটা তো আমি অনেক দিন আগে থেকেই করছি, তাই আমার আন্দাজা আছে যে আমার স্কিন কতটা গরম সহ্য করতে পারে, তো সেই মতো আমি অ্যাপ্লাই করি। এই যে দেখো আমি এখানে পুরো আপার লিপসে একসাথে অ্যাপ্লাই করছি না, আমি ছোট ছোট পোর্শনে অ্যাপ্লাই করছি। একসাথে অ্যাপ্লাই করলে অনেকটা পেনও হয়, আর এছাড়া লোমগুলো ঠিকঠাক ওঠেও না। আর অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখবে এটা অনেকটা শুকিয়ে গেছে আর বিনসগুলো ঝরে ঝরে পড়ছে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, এটা তোমরা হাত দিয়ে সরিয়ে দিতে পারো। অ্যাপ্লাই করার 5 থেকে 6 সেকেন্ড সময় দিতে হবে ওটা শুকানোর জন্য, আর তারপরে হালকা করে অপোজিট ডিরেকশানে এরকম খিঁচে তুলতে হবে। আর জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, আমার অনেকটাই লোম উঠেছে। তো এই যে দেখো দেখা যাবে না হয়তো ক্যামেরাতে, যাই হোক, কিন্তু এটা অনেকটাই স্মুথ একটা পদ্ধতি। আমার মতে আপার লিপস হেয়ার রিমুভ করতে ওয়্যাক্সিং পদ্ধতিটা বেস্ট একটা পদ্ধতি, কারণ এতে সমস্ত হেয়ার রুট থেকে উঠে যায় আর অনেকটাই স্মুথ লাগে স্কিনটা। এই যে দেখো একই রকমভাবে আমি ছোট ছোট পোর্শনে সমস্ত আপার লিপসের হেয়ারগুলো রিমুভ করে নিচ্ছি। আর হ্যাঁ, অ্যাপ্লাই করতে করতে মিক্সচারটা অনেক সময় আবারও শুকিয়ে যায়, তো তোমরা ওটিজিতে কিংবা ডাবল মেথড পদ্ধতিতে আবার ওটা গরম করে নিতে পারো। তো আমারও তো মাঝে মাঝে এরকম শুকিয়ে যায়, তো আমি আবারও ওটিজিতে হালকা করে 10 থেকে 20 সেকেন্ড মতো গরম করে নিই। আর এটা অ্যাপ্লাই করার পরে অনেকটা ওয়েট লাগবে দেখতে, তো সেটা তোমাদের টেনশন করলে হবে না, কারণ তার পরের রেজাল্টটা অনেক সুন্দর আসে। তো এইভাবে আমি সমস্ত হেয়ারগুলো অপোজিট ডিরেকশানে খিঁচে খিঁচে তুলে আমি হেয়ার রিমুভ করছি। আর এই যে নাকের নিচে এই জায়গাটা অনেকটাই সেন্সিটিভ, তো এই জায়গাটা তুলতে তো আমার ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, এখন অনেকটা ইউজ টু হয়ে গেছে।
এই হট ওয়্যাক্সটা তোমরা সমস্ত ফেশিয়াল হেয়ার রিমুভ করতেও ইউজ করতে পারো, কিন্তু সেটা অনেকটা সময় নিয়ে নেয়। তাই আমি শুধুমাত্র এখানে আপার লিপস, চিন এরিয়া আর নোজ এরিয়াতেই অ্যাপ্লাই করে থাকি হট ওয়্যাক্সটা। আর এটা নোজ এরিয়াতে অ্যাপ্লাই করলে সমস্ত তোমাদের ডেড স্কিন সেলস এছাড়াও ব্ল্যাক হেডস সমস্ত কিছু উঠে আসে। তো আমার তো ভীষণ পছন্দ এই মেথডটা। এই যে এখানে আমার সমস্ত আপার লিপস এরিয়াতে অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর আমাকে দেখতে অনেকটাই কেমন লাগছে আর বললাম না, যাই হোক। আর হ্যাঁ, অ্যাপ্লাই করার পরে মিনিমাম কিন্তু তোমরা 5 থেকে 6 সেকেন্ড মতো ওয়েট করবে ওটা স্কিনের সাথে শুকানোর জন্য। তারপরে এখানে আস্তে আস্তে অপোজিট ডিরেকশানে টেনে তুলবে যাতে স্কিনে কোনো রকম হার্ম না হয়। তোমরা যারা বিগিনার্স আছো তারা এই টেনে তোলার সময় একটু একটু করে টেনে তুলবে, না হলে স্কিনে অনেকটাই পেন হবে, রেডনেস এসে যায়। আর হালকাভাবে টানলে অতটা কিছু মনেও হবে না। এখানে দেখো আমার নোজের সমস্ত ব্ল্যাক হেডস উঠে এসছে। এটা যদিও আমি সপ্তাহে একবার করে থাকি, তো ওই জন্য অতটাও ব্ল্যাক হেডস আমার নেই। এই যে দেখো আমার সমস্ত মাউথ এরিয়ার হেয়ার রিমুভ করা হয়ে গেছে, আর এটা হার্ডলি আমার 10 থেকে 15 মিনিট মতো লাগে। আর এটা ইউজ করার পরে না স্কিনটা অনেকটাই স্মুথ হয়ে যায়। ওয়্যাক্স করা হয়ে গেলে তারপরে জায়গাটা একটু পানি দিয়ে ধুয়ে নিতে পারো, কিংবা হালকা কিছু ভিজে কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে অ্যালোভেরা জেল লাগাতে একদমই ভুলবে না। ওয়্যাক্স করার পরে আমি তো এখানে অ্যালোভেরা জেলই ইউজ করে থাকি। তোমরা কোকোনাট অয়েল কিংবা যে কোনো সিরাম বা টোনারও ব্যবহার করতে পারো স্কিনটাকে একটু ঠান্ডা করার জন্য। আর ওয়্যাক্স করার পরে তোমাদের যদি একটু রেডনেস চলে আসে তাতে ভয়ের কিছু নেই। এরকম অ্যালোভেরা জেল লাগানোর পরে সেই রেডনেসটা 5 থেকে 10 মিনিট পরে চলে যাবে। তো এই যে এখানে আমার আপার লিপস হেয়ার রিমুভ করা কমপ্লিট হয়ে গেছে। আর ফুল ফেশিয়াল হেয়ার আমি কিভাবে রিমুভ করি সেটা যদি দেখতে চাও তার জন্য আলাদা একটা ভিডিও আমি বানিয়েছি, তো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। আই হোপ তোমাদের আমার ভিডিওটা ইউজফুল মনে হয়েছে। ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করো যে কেমন লাগলো আমার ভিডিওটা, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।